আসসালামু আলাইকুম। আমি কাজী মামুনুর রশিদ। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম একটি চমৎকার ভিডিও টিউটোরিয়াল। এই ভিডিও টিউটোরিয়ালে আপনারা যা পাবেন সেটা হলো একটি চমৎকার সফটওয়্যার এবং একটি পেন ড্রাইভকে সেই সফটওয়্যার অনুযায়ী বুটেবল করার সিস্টেম। এই সফটওয়্যারটার নাম হলো ম্যাক্রিয়াম রিফ্লেক্ট। দেখুন রিফ্লেক্ট। ম্যাক্রিয়াম রিফ্লেক্ট এমন একটা সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার উইন্ডোজকে ব্যাকআপ করে রাখতে পারেন। দেখুন, আমাদের কম্পিউটার চালানোর জন্য আমরা যে উইন্ডোজ ইউজ করি, যারা উইন্ডোজ 7, উইন্ডোজ XP বা যেটা ইউজ করি, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, সাধারণত একটা উইন্ডোজ দিতে আমাদের পক্ষে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগে। এর পরবর্তীতে আমরা যাদের প্রয়োজনীয় বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করা লাগে, যেমন যারা নেট চালায় তাদের জন্য মজিলা, ওপেরা, গুগল ক্রোম আর একটি মডেম। এরপরে আরও বিভিন্ন সফটওয়্যার আছে, যেমন ড্রাইভার আছে, ভিডিও ড্রাইভার, অডিও ড্রাইভার, আপনার মনে করেন এই ডাউনলোড ম্যানেজার, বাংলা লেখার জন্য অব্র কিবোর্ড, বিজয়, ইউএসবি সিকিউরিটি, এমন বিভিন্ন সফটওয়্যার আছে। বিশেষ করে অ্যান্টিভাইরাসটার কথা উল্লেখযোগ্য। তো এমন কিছু করা যায় না, যেমন মনে করেন যে একবার উইন্ডোজ দিলাম, পরবর্তীতে বারবার এই সফটওয়্যারটা না মেরে কোনোভাবে এগুলো ব্যাকআপ করে রেখে আবার রিস্টোর করে দিলাম, যাতে পরবর্তীতে তার উইন্ডোজ দরকারই না হয়। এত সময় খরচ করে কি করব? হ্যাঁ, বলতে পারেন যে উইন্ডোজ এই রিস্টোর করবেন, তাতে কি ভাইরাস দূর হবে নাকি, বা একবার ভাইরাস আক্রমণ করলে আমরা উইন্ডোজ দিয়ে সাধারণত দূর করি। তো এইভাবে একটা কথা বলে রাখি, যদি আপনার যে ফাইলটা আপনি ব্যাকআপ করে রাখবেন সেই ফাইলটা যদি আপনি সেভ করে রাখতে পারেন, তাহলে আপনার উইন্ডোজটি সম্পূর্ণভাবে ঠিক থাকে এবং পরবর্তীতে ব্যাকআপ করে রাখতে পারবেন। আর আপনি যেই সময় ব্যাকআপটা করবেন, আপনার উইন্ডোজটা যে উইন্ডোজটা দিলে, যেমন মনে করেন তারপরে যে সফটওয়্যারগুলো ইনস্টল করবেন, তার যে পর্যায়ে গিয়ে ব্যাকআপ করে রাখবেন, আপনি ওই ইমেজটাকে রিস্টোর করলে হুবহু সেই পর্যায়ে চলে আসবে আপনার কম্পিউটার। তাহলে চলুন শুরু করা যাক, বেশি সময় নিব না। প্রথমে এই আইকনটাতে ডাবল ক্লিক করব। এটা সফটওয়্যার। আমার কম্পিউটার হল 32 বিটের, সেই জন্য এটা 32 বিটের। এই 32 বিট হলো 86। তো এবার এটা চালু হচ্ছে, এবার নেক্সট দিন, আবার নেক্সট। I accept the terms in the license agreement, এটা ক্লিক করে নেক্সট, আবার নেক্সট। এখানে আপনার নাম দিবেন, টাইটেল, আমার নাম কাজী মামুন। আপনি ফুল নাম দিতে পারেন, আমি আপাতত এটাই দিলাম। এখানে ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, নেক্সট 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 ইনস্টল। তো এটার জন্য আপনি একটি পেন ড্রাইভ বা একটি সিডিকে বুটেবল করতে হবে, যাতে ওটা থেকে আপনি ইমেজ রিস্টোর করতে পারবেন। তো আপনার বুটেবল করার জন্য আমি সাধারণত পেন ড্রাইভকে বেশি করতে বলবো, কারণ এটা খুবই স্বল্প জায়গা নেই, 130 MB। তো একটা সিডিকে আপনি বুটেবল করেন 130 MB, আপনার একটা 1 GB বা সিডির মধ্যে বুট হবে, বাকি জায়গায় খালি রেখে যাবে। তো একটি পেন ড্রাইভে যখন বুট করবেন, আপনার পেন ড্রাইভের কিছু সিস্টেম ফলো করতে হবে। আপনার পেন ড্রাইভকে অবশ্যই NTFS সিস্টেম হতে হবে। দেখুন, আপনার NTFS সিস্টেমে আছে, ফাইল সিস্টেম NTFS। যদি না থাকে বা অন্য কোনো সিস্টেমে থাকে, তো আপনি NTFS সিস্টেম করতে পারবেন। তো চলুন কীভাবে করবো না, আগে সেই সিস্টেমটা দেখি। আপনার পেন ড্রাইভটা প্রথমে কম্পিউটারের সাথে কানেক্ট করে এই পেন ড্রাইভের যে আইকন, এখানে রাইট ক্লিক করবেন, এখান থেকে ফরম্যাটে ক্লিক করবেন। তো এই ফাইল সিস্টেমে NTFS সিলেক্ট করবেন, এবার কুইক ফরম্যাট ক্লিক করবেন এবং স্টার্টে দিবেন। ওকে, এবার দেখুন ফরম্যাট হতে থাকবে। তো চলুন, আমাদের সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে, এখন ফিনিশে ক্লিক করি। এবার
এই রিফ্লেক্ট আইকনটা এসেছে, এটাতে ডাবল ক্লিক, এখানে ইয়েস ওপেন হচ্ছে। আবার আগের মতো সেই নামটা দিবেন, কাজী মামুন। ও ফরম্যাটও কমপ্লিট হয়ে গেছে, ওকে ক্লিক করবেন, ক্লোজ। ইমেল gmail.com রেজিস্টার। আপনার একটা কথা মনে রাখতে হবে, যখনই এই কাজটা করবেন তখনই আপনাকে ইন্টারনেট একটু ওপেন করে রাখতে হবে, আর কিছুক্ষণ পরে দেখতে পারবেন কিসের জন্য আমি বলছি এই কথাটা। তো এখানে আদার ট্যাক্সে যাবেন, ক্রিয়েট রিসোর্স মিডিয়া। আমি এটা বলছি যখন আপনি আপনার পেন ড্রাইভকে বুটেবল করবেন। তারপর নেক্সট নেক্সট। দেখুন এখানে আমার উইন্ডোজের কত বিট শো করছে, আমার উইন্ডোজ হলো 32 বিট, অটোমেটিকলি সিলেক্ট করে নিয়েছে। যদি না নেয় তাহলে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আপনি কোথা থেকে পাবেন এটা আমি একটু পরে দেখাচ্ছি। প্রথমে তারপরে এই কাজটা শুরু করি। এখানে ডাউনলোড হবে অনেক বড়, মোটামুটি একটু বড় ফাইল। তো আপনারা এটা দেখে ঘাবড়াবেন না, কারণ আমারটা হলো 142 MB। এটা একবার ডাউনলোড হয়ে গেলে পরবর্তীতে আর ডাউনলোড করতে হবে না, এটা একবার ডাউনলোড করতে হয়। তো ডাউনলোডে ক্লিক করেন, এই দেখুন ডাউনলোড হচ্ছে। আমি আপনার সুবিধার জন্য বা এবং ভিডিওটা যাতে ছোট হয় সেই জন্য আমাদের এই ডাউনলোড প্রসিডিউরটা স্কিপ করে দেব। যাই হোক, তা এখন আমাদের চলুন দেখি কিভাবে আমাদের কম্পিউটারের সিস্টেম কত বিটে এটা দেখা যায়। সেজন্য আপনাকে দুইভাবে কাজ করতে পারেন। কন্ট্রোল প্যানেলে যাবেন, কন্ট্রোল প্যানেলে গেলে এই সিস্টেমে ক্লিক করবেন। তাহলে দেখুন এই যে সিস্টেম টাইপ 32 বিট অপারেটিং সিস্টেম, এই দেখতে পেলেন। আরেকটা কাজ করতে পারেন, এখানে মাই কম্পিউটারে রাইট ক্লিক করে প্রপার্টিজে দিলে আপনার সেম এই আসে বলবে সিস্টেম টাইপ 32 বিট অপারেটিং সিস্টেম। তা কোনো যদি আপনার পরবর্তীতে কোনো সমস্যা হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার ওয়েবসাইট banglaittips.blogspot.com এবং kajimamun.org. আর আপনারা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুক আইডি facebook.com/kaji.mamun.716। ঠিক আছে, তাহলে এটা এখন ডাউনলোড হোক। চলুন এই ডাউনলোড প্রসিডিউরটা আপনাদের জন্য আমি স্কিপ করে দিব কিছুক্ষণের মধ্যেই। এর মধ্যে আমি আপনাদের সাথে কিছু কথা বলি। সাধারণত আমাদের একটা উইন্ডোজ দিতে সময় লাগে প্রায় আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা। এরপর আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল দিতেও সময় লাগে। তো এই কাজটা আমরা যে করব, আপনারা একটা প্রশ্ন থাকতে পারে যে এই কাজ করতে আমাদের কতক্ষণ সময় লাগবে। ওটা যেহেতু আধা ঘন্টা লাগে, এটা কতক্ষণ লাগবে? এটা আপনার বেশিক্ষণ হলে 10 মিনিট সময় নেবে। আর এটার সুবিধা হচ্ছে পরবর্তীতে আপনার যেই সফটওয়্যারগুলো প্রয়োজন একবার ইনস্টল দিয়ে যে ব্যাকআপ করবেন, পরবর্তীতে আর ওই সফটওয়্যারগুলো আর ইনস্টল দেওয়া লাগতেছে না আপনাকে। ঠিক আছে, চলুন আপনাদের জন্য এই ডাউনলোড প্রসিডিউরটা ব্যাকআপ করে দিয়ে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নাহলে। তাহলে দেখুন এখন ডাউনলোড শেষ হয়েছে, একটু ব্রাউজিং হচ্ছে। ব্রাউজিংটা শেষ হোক। ব্রাউজিং শেষ হলে আমাদের কাছে অপশন চলে আসবে। এক্সট্রাক্ট হচ্ছে এখন ম্যাক্রিয়াম পি ফাইলটা, এই যে এক্সট্রাক্ট হচ্ছে। দেখুন কাজ কিন্তু শেষ, কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। ঠিক আছে, আর একটু বাকি আছে, এখন সেটিং হচ্ছে।
এখন আমি আপনাদের বলছি যে ইমেজ ফাইলে যেতে পারি। এটা ফরম্যাট হবে আইএসও, এটা হবে আইএসও ইমেজ ফাইল। আপনারা বলতে পারেন আমরা প্রতিবার ইনস্টল দিচ্ছি, তাহলে এটা যদি ইনস্টল দিতে হয় তাহলে আমাদের সারা জীবন কিভাবে ইউজ করা হলো। তার সাথে বলতে যাচ্ছি যে আপনি একবার উইন্ডোজ ইনস্টল দেওয়ার পরে আপনার মনে করেন যতগুলো সফটওয়্যার ইনস্টল দিবেন সবগুলো যদি, আচ্ছা কাজটা শেষ হয়ে গেছে, কাজটা আগে শেষ সম্পন্ন করিনি। এই ক্রিয়েট আইএসও ইমেজ, এটা ইমেজ ফাইলটা সিলেক্ট করবেন, ইউএসবি ডিভাইস সিলেক্ট করবেন, এই আপনার যেই ইউএসবি ডিভাইসটা ইনস্টল করেছেন তো এখানে কাজী মামুন দিয়ে এবার ফিনিশ চাপবেন। সব কিছু শেষ হলো, ফিনিশ। এখন দেখুন এই যে ক্রিয়েটিং ইউএসবি উইন পিই রিসোর্স মিডিয়া এসকিউ মিডিয়া, সরি। তাহলে দেখুন কপিং উইন্ডোজ ফাইল পিই ফাইল 85% হয়ে গেছে অটোমেটিক। তা এখন চলছে, এটা 100% হলে মূলত আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তো যেই কথা ছিলাম যে এটা যদি আবার দিতেই হয়, আবার এটার মাধ্যমে যদি আবার দিতেই হয় তাহলে আমরা এটা দিয়ে কি করবো। দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে, উইন্ডোজ পিই ইউএসবি রেস্কিউ মিডিয়া সাকসেসফুলি ক্রিয়েটেড, প্লিজ বুট দিস নিউ রেস্কিউ মিডিয়া টু এনশিওর ইট ওয়ার্ক। ওকে ক্লিক করবেন, আপনার কাজ শেষ। কাজ শেষ হলে আপনি দেখতে পাবেন যে আপনার যে পেন ড্রাইভ, সেই পেন ড্রাইভেতে এই কটা ফাইল তৈরি হয়ে গেছে। এখানে 4টা ফোল্ডার, 3টা ফাইল। তো এখানে ক্লোজ করে দিই। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হলো যে যদি বারবার করা লাগে, আপনাকে রিস্টোর করা লাগে, তাহলে এটা সারা জীবন কিভাবে হলো। আপনি একটা উইন্ডোজকে সারা জীবন ইউজ করতে পারবেন, কিন্তু সেটা বলেছি। আমি বলি না যে একবার দিয়ে বা আপনি সারা জীবন উইন্ডোজ একবার দিয়ে সারা জীবন ইউজ করবেন। আপনি বলছি এক উইন্ডোজকে আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন, মানে যতগুলা একবার উইন্ডোজ দিয়ে যতগুলা ফাইল আপনার প্রয়োজন হয় সবগুলো একবার ইনস্টল দিয়ে আপনি সেগুলো সারা জীবন ইউজ করতে পারবেন। তো এটার জন্য আপনার যেটা করা লাগতে পারে, যে এটা আমি আজকে দেখালাম কিভাবে বুট করা যায়, বুট করা ইউএসবি পেন ড্রাইভ তৈরি করা যায়। তো পরবর্তীতে দেখাবো কিভাবে আপনি একটি ব্যাকআপ ফাইল তৈরি করবেন। এটা অবশ্যই আমি পোস্টে দিয়ে দিয়েছি। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।